2018 সালের 30 জুন দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে আন্দোলনকারীদের উপর হামলা করা হয় এবং কয়েকজন লাইব্রেরির গেটের বরাবর অবস্থান নেয়। কালীন সময়ের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান থেকে মোতাহার হোসেন প্রিন্স সহ নেতাকর্মীরা কার্যত এখানেও একেবারে অবস্থান নেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেরও তাদের সাথে নেতাকর্মীরা ছিল। তখন আমরা সংবাদ সম্মেলন করার জন্য আমাদের নেতাদের মধ্যে রাশেদ খান, হাসান আল মামুন ভাই, ফারুক ভাই, তারেক ভাই অনেকে আসবে পথে ছিল। আমি একটু আগে এসে পড়েছিলাম। ঠিক তখন আমি লাইব্রেরির মধ্যে যাচ্ছিলাম, যেহেতু লাইব্রেরি থেকে আমরা শিক্ষার্থীদেরকে আমাদের কর্মসূচির ইনভাইট করতাম, সবসময় মিছিলে এনগেজ করতাম। আমি লাইব্রেরিতে ঢোকার পথেই কার্যত আসলে কিছু বুঝে ওঠার আগেই আমার হাত টান দিয়ে, পা টান দিয়ে ফেলে দিয়ে আমাকে আক্রমণ করে। কোটা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। পণ্ড হয়ে যায় কর্মসূচি। হঠাৎ করেই আমাদের গ্রন্থাগারের সামনে বর্তমান গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নুরুল হক নুরু উপরে আক্রমণ শুরু হয়। প্রায় আমাদের দেখা মতে যে 150 লোক তার উপরে আক্রমণ শুরু করে। 2 থেকে 3 বার আমরা ব্যর্থ হলো। পরবর্তীতে আমরা যখন আমি কোলে নিয়ে নুরুল হক নূরকে ভিতরে নিয়ে যাই, আবার আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। তারপর আমরা আমাদের লাইব্রেরির ভিতরে নিয়ে তাকে দরজা নক করে দেওয়া হয়। গিয়ে প্রক্টর স্যারের সাথে যোগাযোগ করা হলে তখন অ্যাম্বুলেন্স পাঠালে তখন ওই জায়গা থেকে প্রক্টর স্যার নিয়ে যায়। আমি এবং ফারুক হাসান আমরাও সাথে ছিলাম। আমাদের উপরও হামলা চালায়, কিন্তু সবচেয়ে নির্মম যে হামলাটি হয় সেটি আমাদের বর্তমান সভাপতি জনাব নুরুল হক নূরের উপর। এবং এই যে হামলা হয়েছিল সারা দেশের মানুষ সরাসরি মিডিয়ায় দেখেছে এবং এরপর থেকেই আসলে সারা দেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের যে একক আধিপত্য এবং সন্ত্রাস সেটির বিরুদ্ধেই কিন্তু রুখে দাঁড়িয়েছিল। আমাদের উপর কেন হামলা হবে, অথচ আজকে আমরা প্রতিবাদ করব না? আমাদের সাথে বৈষম্য সমাজকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। 2 জুলাই প্রজ্ঞাপন জারির দাবিতে পতাকা মিছিলের আয়োজন করা হয়। এই সময় শহীদ মিনারে আন্দোলনকারী ফারুক হাসানকে ব্যাপক মারধর করা হয়। রাশেদ খান সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার ফলশ্রুতিতে আমরা 2 জুলাই সারা বাংলাদেশে আমরা কালো পতাকা মিছিল দেই। সেই কালো পতাকা মিছিল বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা যখন এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হই, ঠিক এই জায়গাটিতেই ছাত্রলীগের সন্ত্রাসী হায়নার মতো আমাকে চতুর্দিক দিয়ে তারা ঘিরে ফেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এই জায়গাটিতেই আমার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি রাজশাহীতে আন্দোলনকারী তরিকুলকে হাতুড়ি পেটা করা হয়। চার অক্টোবর কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুরোপুরি বিলুপ্ত করা হয়। ফ্যাসিবাদের সাম্রাজ্যে সমাজে ভর করে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি। ক্যান্সার যেভাবে ছড়ায় ধমনী ও শিরায়, দুর্নীতি সেভাবেই মাথাচাড়া দেয় সমাজের প্রতিটি অলিতে গলিতে। এর মূল্য দিতে ঝরে যায় অসংখ্য নিষ্পাপ তাজা প্রাণ। 29 জুলাই 2018 কুর্মিটোলায় পরিবহন সন্ত্রাসে ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 জন শিক্ষার্থীর বাসের চাপায় মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় নিরাপদ সড়ক চাই আন্দোলন। মাত্র 3 দিনের মধ্যে এই সংগ্রাম ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এমন মর্মান্তিক মৃত্যুতে সমবেদনার পরিবর্তে মৃতদের নিয়ে কটূক্তি করে তৎকালীন সরকারের নৌমন্ত্রী। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে, তা আমি এই বিষয়টা যদি শেষ করি। যার ফলে 30 জুলাই নৌমন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবিতে উত্তাল হয় ঢাকার রাজপথ। কয়েক মাস আগে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী হাসান আল মামুন, নুরুল হক নূর ও রাশেদ খানদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরাপদ সড়ক আন্দোলনে নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ সমূহের নির্বাচন 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত হয়েছিল, যেটি ছিল 1990-এর পর প্রথম ডাকসু নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের নুরুল হক নূর 11,062 ভোট পেয়ে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হন।
এবং আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক পদে জয়লাভ করেন। সেই একই প্যানেলে ছিলেন নাহিদ ইসলামও। 17 ডিসেম্বর 2019 সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের কর্মসূচি দেয় নুরুল হক নূর। ওই সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে 22 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে নুরুল হক নূর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সদস্যদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা হামলা করে। এতে নূর সহ তার সংগঠনের একাধিক ছাত্র আহত হয়। 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসু ভবনে আমি এবং আমাদের সহকর্মীরা অবস্থান করছিলাম। ঠিক সেই সময়ে ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাদ্দাম হোসেন মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে আমাদের উপরে একটা হামলা করায় এবং সেটি একটি নারকীয় হামলা ছিল যে আমরা কিছু বুঝে ওঠার আগেই লাইট ফ্যান অফ করে, যেটা আমরা শুনেছি যে 25শে মার্চ 1971 সালে আসলে এই ধরনের একটা ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছিল, যে রাতের অন্ধকারে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক 28 বছর পরে ডাকসুর বিপি হওয়ার পরেও আমার রুমে এই ডাকসু ভবনেই এই ধরনের একটা বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে। 2021 সালের শেষের দিকে গণ অধিকার পরিষদ গঠিত হলেও এর বীজ বপন হয়েছিল 2018 সালের একদম শুরুর দিকে। বাংলাদেশে এখন যেভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত দলগুলোর নিষ্ক্রিয়তা কিংবা তাদের একটা ব্যর্থতা, সেক্ষেত্রে তরুণদের যদি একটা উত্থান না হয় তাহলে কখনো গণ আন্দোলন হবে না এবং আসলে মানুষের যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে একটা ভালো রাজনীতি, সেটি সম্ভব হবে না। আর সেক্ষেত্রে আমরা সারা দেশে এই রকমের একটা পরিস্থিতির মধ্যেও আন্দোলনের মধ্যে দিয়ে একটা শ্রেণীর তরুণ যারা মানুষের কাছে পরিচিত হয়েছে কিছুটা সাহসের কারণে, সংগ্রামের কারণে, তারা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে পারি তাহলে মানুষ হয়তো আশাবাদী হতে পারে এবং দেশের রাজনীতিতে একটা পরিবর্তন হতে পারে। 2018 সালের 17 ফেব্রুয়ারি গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। পরবর্তীতে 2020 সালের 17 ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 2019 সালের 11 মার্চ ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা পদে জয়লাভ করার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যার ফলে ধীরে ধীরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সারা দেশে সুসংগঠিত হতে থাকে ছাত্র অধিকার পরিষদ। সংগ্রাম সবসময় ধ্বংস কিংবা যুদ্ধ বয়ে আনে না। সংগ্রাম কখনো কখনো হয়ে ওঠে ন্যায় ও অধিকারের প্রসূতি। ফ্যাসিবাদের আগ্রাসনে যেখানে তটস্থ পুরো জাতি, জীবন যেখানে অনিরাপদ, বৈষম্যের যাতা করে যেখানে প্রতিদিন ঘটে মেধার অপমৃত্যু, যেখানে হারিয়ে গেছে মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে স্লোগান মুখর ঝাঁঝালো মিছিলের ধ্বনিতে ধ্বনিতে হাতের মুঠোয় মৃত্যু আর চোখের স্বপ্ন নিয়ে মানুষের রাজনৈতিক মুক্তির লক্ষ্যে জন্ম নেয় গণমানুষের সংগঠন গণ অধিকার পরিষদ।